আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে শোভাবর্ধনকারী জনপ্রিয় ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে একটি হলো কয়েন প্ল্যান্ট বা পেনি অর্ট বা পয়সা পাতা। আজকে এই কয়েন প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। এই কয়েন প্ল্যান্ট কিন্তু পর্যাপ্ত পানি এবং খুব অল্প আলোতেই খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। এই কয়েন প্ল্যান্টগুলি দেখতে কিছুটা থানকুনি পাতার মতো, তবে এটা পুরোপুরি গোলাকার পয়সার মতো, তাই একে কয়েন প্ল্যান্ট বা পয়সা পাতা বলা হয়ে থাকে। মূলত এই গাছগুলিকে আমরা শোভাবর্ধক হিসেবেই ড্রয়িং রুমে অথবা বারান্দায় বা ছাদ বাগানও আমরা করতে পারি। এই উদ্ভিদগুলি কিন্তু প্রচুর পানি পছন্দ করে। যদি মাটিতে আমরা এগুলি বুনতে চাই তাহলে কিন্তু মাটিটা একটু কর্দমাক্ত হলে ভালো হয়, কাদামাটি হলে ভালো হয়। তো মাটির সাথে আমরা কিছু পরিমাণ বালি আর কোকোপিট মিশ্রণ করতে পারি। এই কোকোপিটের মিশ্রণটা কিন্তু পানিকে ধরে রাখতে সহায়তা করে, যার কারণে কয়েন প্ল্যান্টগুলি খুব ভালোভাবে গ্রো করতে পারে। এছাড়া যদি আমরা পানিতে এগুলিকে জন্মাতে চাই তাহলে টব বা অ্যাকোরিয়াম বা ফিশ ট্যাঙ্ক এগুলির ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এগুলি গ্রো করতে পারে এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই উদ্ভিদগুলি কয়েন প্ল্যান্টগুলি খুব সুন্দর করে গ্রো করছিল এবং এই টবগুলি থেকে আমি উঠিয়ে আবার নতুন করে এটাকে নতুন টবে আমি রোপণ করছি। কারণ হচ্ছে এই উদ্ভিদগুলি যে পাত্রে আমি দিয়েছিলাম, এটি প্লাস্টিকের পাত্রে, এই প্লাস্টিকের পাত্রে কিন্তু অনেক বেশি ঘিঞ্জি হয়ে গিয়েছিল, যার কারণে এর গ্রোথটা একটু কমে যাচ্ছিল আর পাতাগুলিও হলুদ হয়ে যাচ্ছিল। যার কারণে আমি এটি উঠিয়ে এটিকে খুব সুন্দর করে ধুয়ে, পানি দিয়ে ধুয়ে, তারপর এই শিকড়গুলিকে সুন্দর করে কেটে, শুধুমাত্র শিকড়গুলিকেই কিন্তু আমি পাতা দেখতে পাচ্ছেন যে পাতাগুলি না, শুধুমাত্র আমি শিকড়গুলিকে আমি মাটির কিছু টব, গোলাকৃতির কিছু টবের মধ্যে আমি লাগাচ্ছি। তো এই মাটির টবের এই গোলাকার পাত্র যেগুলি, এগুলির মধ্যে যদি আমরা এই গাছটা রোপণ করি তাহলে কিন্তু এই দেখতে খুব সুন্দর হয়। কারণ পুরোপুরি যখন গাছটা যখন বৃদ্ধি হবে, যখন গাছের পাতাগুলি পুরোপুরি ম্যাচিউরড হয়ে যাবে, তখন কিন্তু ঘন সন্নিবেশিত হবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তাই টব নির্বাচনের ক্ষেত্রে ছোট বা মাঝারি আকারের এ ধরনের মাটির টব যদি আমরা ব্যবহার করি, বা প্লাস্টিক হলেও কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এই উদ্ভিদগুলিকে আমরা যদি পরিমিত পানি কিন্তু দিতে হবে উদ্ভিদগুলিকে, কারণ এটি আমরা যদিও বলি এটি পানির উদ্ভিদ, তারপরেও যদি আমরা মাটিতে এগুলি রোপণ করি তাহলে কিন্তু ড্রেনিং সিস্টেমটা ভালো রাখতে হবে। কারণ পানি যদি বেশি পরিমাণে মাটিতে যদি বেশি পরিমাণে পানি থাকে, অর্থাৎ গাছের গোড়ায় যদি পানি লেগে থাকে বা বেঁধে থাকে, তাহলে কিন্তু গাছগুলি অতিরিক্ত পানির কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং গাছ কিন্তু মরে যেতে পারে। তাই এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বা পরিমিত পরিমাণ পানি দিতে হবে। আর সূর্যের আলো খুব বেশি প্রয়োজন নেই, ছায়াযুক্ত স্থানে ওরা খুব ভালো কিন্তু বেড়ে উঠতে পারে। যেখানে আলো বাতাসটা একটু ভালো পাওয়া যায় সেই জায়গাগুলিতে, যদি আমরা ঘরে সেই জায়গাগুলিতে এই উদ্ভিদটি রাখি তাহলে কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। আর যদি আমরা রোদের মধ্যে রাখতে চাই তাহলে আমরা কিছুদিন পর পর একটু টপটাকে ঘুরিয়ে দেব, যে সাইডটাতে আলো পড়ে, মানে অর্থাৎ সমস্ত সাইডটাতে যাতে ঠিকভাবে আলো পড়তে পারে সেই দিকে আমাদের নিশ্চিত হতে হবে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণ যত্ন নিয়ে থাকি। এই উদ্ভিদে খুব বেশি পরিমাণ যত্ন নেওয়ার প্রয়োজন নেই, সার দেওয়ার তো একেবারেই প্রয়োজন নেই, সার কিন্তু না দিলেও চলে। আর গাছের পাতাগুলিকে সুন্দর সবুজ রাখতে হলে কিন্তু আমাদের কিছুদিন পর পর স্প্রে করতে হবে পানি। গাছের পাতাতে স্প্রে করলে গাছের পাতাগুলি অনেক বেশি উজ্জ্বল দেখায়, চকচকে দেখায় এবং দেখতেও খুব ভালো লাগে। আর পানির ক্ষেত্রে যেটা বললাম যে পানি গোড়ায় যাতে জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কিছুদিন পর পর লক্ষ্য রাখতে হবে যে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে কিনা। যদি পাতাগুলি হলুদ হয়ে যায় তাহলে আমরা কিন্তু ওই পাতাগুলিকে তুলে ফেলে দেব, ওই পাতাগুলি আর রাখা যাবে না। আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে আমরা ওপরের থেকে শুধুমাত্র পাতাগুলিকে কেটে গোড়াটা যদি আমরা রেখে দিই তাহলে সেখান থেকে আবার নতুন সতেজ ছোট ছোট পাতা কিন্তু জন্মাবে। আর যদি পানিতে আমরা এটাকে রাখতে চাই তাহলে স্বচ্ছ পানির মধ্যে রাখতে হবে। স্বচ্ছ পানি
সেটা হতে পারে বোতলের মধ্যে বা কাচের বোতলে, যেটাতেই আমরা রাখি না কেন স্বচ্ছ পানির মধ্যে রাখলে কিন্তু এই উদ্ভিদটা খুব ভালোভাবে গ্রো করতে পারবে। আর এই উদ্ভিদে সেই ধরনের কোনো গুণাবলীর কথা আমার জানা নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় এর নাকি কিছু ঔষধি গুণ আছে, এর পাতার মধ্যে ঔষধি গুণ। তবে ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদগুলির ক্ষেত্রে আমাদের একদম শিওর হয়ে কিন্তু আমাদের এটা ব্যবহার করা প্রয়োজন। আর যদি আমরা এই সম্পর্কে ভালো জ্ঞান না রাখি তাহলে কিন্তু অবশ্যই আমরা এর ঔষধি গুণাগুণ সম্পর্কে না জেনে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাই অবশ্যই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজ এই পর্যন্ত। সবাই যারা আমরা গাছপ্রেমী আছি তারা যদি ঘরের ভেতরে শোভাবর্ধক হিসেবে যদি কোনো উদ্ভিদ রাখতে চায়, যেটা খুব সহজেই অল্প পরিশ্রম এবং অল্প মানে খুব বেশি পরিশ্রম যদি করতে না চাই, কিন্তু শোভাবর্ধক হিসেবে যদি উদ্ভিদ আমরা পেতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে আমার ঘরে রাখতে পারি। তবে এই উদ্ভিদটি কিন্তু সবার ঘরে হয় না। আমি অনেক দিন পরিশ্রমের পর আমার কিন্তু এই উদ্ভিদটা খুব সুন্দরভাবে গ্রো করেছিল। তো মাঝখানে পাতাগুলি হলুদ হয়ে গিয়েছিল, এটা আমার স্পেসটা হয়তো কম ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন উদ্ভিদটাকে উঠালাম এই টব মাটি প্লাস্টিকের টব থেকে, তখন কিন্তু নিচের দিকে শেকড়গুলি অনেক বেশি মোটা হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু পাতা হয়ে গিয়েছে মাটির নিচে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কারণে যাদের যারা অনেক বেশি পছন্দ করেন তাদেরকে কিন্তু একটু এটার দিকে খেয়াল রাখতে হবে যে পাত্রের ক্ষেত্রে পাত্র, পানির পরিমাণ, আলোর স্বল্পতা, মানে আলো কতটুকু পাবে, এই তিনটা দিক লক্ষ্য রাখলে আপনারা কিন্তু খুব সহজেই এই উদ্ভিদটাকে আপনাদের ঘরে গ্রো করাতে পারেন। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।